আমরা তো আজকে ইশতেহার ঘোষণা শোনার জন্য এসেছি। আমরা পুরো ইশতেহার শুনলাম এবং পরবর্তীতে করে রাখলাম শিক্ষার্থীবান একটা ইশতেহার হয়েছে, বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্যে 6 মাসের জন্যে যে ক্যাম্পাস সংলগ্ন এরিয়াতে যে হোস্টেল নির্মাণের যেটা পরিকল্পনা কিংবা স্বল্পকালীন সময়ে তাদের যে চিন্তা ভাবনা এটি খুব এক্সক্লুসিভ ছিল, আরও বেশ এক্সক্লুসিভ সিদ্ধান্ত ইশতেহারে যুক্ত করেছে। তো যদি আবিদ হামিম মায়ের পরিষদ জয়ী হয়, আমরা বিশ্বাস করছি যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সেরা বেশ কিছু সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন করবে এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার মতো যোগ্যতা, সক্ষমতা আবিদ মায়ের হামিম এদের রয়েছে। ধন্যবাদ। আশিক ভাই সামনে যান। ইশতেহার যেটা বললাম না তো ভাই চেষ্টা করতেছি, রেগুলার চেষ্টা করতেছি। দিয়ে দাও। বেস্ট অফ লাক। আমাদের সবকিছু অনেক ভালো হচ্ছে, আমরা আশাবাদী। সাধারণ শিক্ষার্থীদের তোমাদের খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে, সবচেয়ে বড় বিষয়। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা আপনাদের জায়গা থেকে যেভাবে আমাদেরকে প্যানেল ডিসকাশন দিয়েছেন, আমাদের একটা কথা আছে যেটা আমরা শুনতে পাচ্ছি আর হ্যাঁ এটাই, সেটি হলো যে বিভিন্ন হলে অনেকেরই প্রচারণার মূল এজেন্ডা হলো ভীতি সৃষ্টি করে রাখা, প্রোপাগান্ডা তৈরি করা, ভীতি সৃষ্টি করে রাখা যে এটা হবে, আমার যে নিজস্ব একটা ইশতেহার রয়েছে কিংবা আমার নিজস্ব একটা পরিকল্পনা রয়েছে সাধারণ, এটা মুখ্য না। মুখ্য হলো এটা হতে পারে। বিশেষ করে হচ্ছে যে ছাত্রদল সমর্থিত প্যানেল জয়লাভ করলে গেস্ট রুম কালচার আবার ফিরে নিয়ে আসবে, এরকম একটা প্রোপাগান্ডা করা হচ্ছে। এই প্রোপাগান্ডার বিষয়ে আমাদের সোচ্চার থাকতে হবে। আমরা যে শিক্ষার্থীদের নিকট ওয়াদাবদ্ধ যে এরকম কখনই ফিরবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রথম থেকে এই যে গেস্ট রুম কালচার যে একটা ভয়াবহ নির্যাতন, এটা মুক্ত করার বিষয়ে ছাত্রদলই প্রথম থেকে সোচ্চার ছিল। সুতরাং শিক্ষার্থীদেরকে আমাদের আস্থা নিতে হবে, আর যারা প্রোপাগান্ডা করছে তাদের প্রোপাগান্ডাকে বিপরীতে আমরা শিক্ষার্থীদেরকে আস্থা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আমরা শিক্ষার্থীদের নিকট এই বিষয়ে ওয়াদাবদ্ধ, একদম জেনারেশন ধরে জেনারেশন আমরা ওয়াদাবদ্ধ। বিশেষ করে সর্বশেষ যে রূপরেখা প্রণয়ন কমিটি, তাদের নিকট ছাত্রদল আনুষ্ঠানিকভাবে দাবি করেছে, লিখিতভাবে দাবি করেছে গেস্ট রুম, গণরুম কালচার এবং জোরপূর্বকভাবে শিক্ষার্থীদের কোনো কর্মসূচিতে নিয়ে যাওয়া, দলীয় কর্মসূচিতে নিয়ে যাওয়া, এটি লিখিতভাবে নিষিদ্ধ করতে হবে। এটি ছাত্রদল দাবি করেছে। সকল ছাত্র সংগঠনের সম্মুখে, রূপরেখা প্রণয়ন কমিটির সম্মুখে ভিসি স্যার, প্রভিসি স্যারদের উপস্থিতিতে, ডক্টর স্যারদের উপস্থিতিতে আমরা আনুষ্ঠানিকভাবে লিখিত দাবি করেছি যে এটি 1 নম্বর এজেন্ডা হতে হবে, যে এই ধরনের কোনো কালচার ঢাকা বিশ্বে থাকবে না। তো তারপরও এটি যেহেতু প্রপাগান্ডা আকারই করা হচ্ছে আর কি, তো এগুলো একটু বলো যে বিসি স্যারের সম্মুখে আমরা ছাত্রদল লিখিতভাবে, ছাত্রদল প্রস্তাব দিয়েছে এগুলো থাকা যাবে না, রাখা যাবে না, লিখিতভাবে আমরা প্রস্তাব দিয়েছি। ভাই আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে প্রতিনিধিত্ব করছি, কিন্তু তৈরি তো হয়ে আসছি, তৈরি তো আপনারা করে দিয়েছেন, হয়ে আসছে। আল্লাহ